গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে আজকে এইখান থেকে এই দিনটা শুরু করছি। আজকে একটু বিশেষ দিন, 15ই আগস্ট, 78তম আমাদের স্বাধীনতা দিবস। বিভিন্ন জায়গা দেশে বিভিন্ন প্রান্তে, এমনকি আহ, বিদেশেও এই স্বাধীনতা দিবস বিভিন্নভাবে পালিত হচ্ছে। তো আজকে তো আমার ছুটি, তো দেখো সঙ্গে থাকো, দেখো দিনটা আমি কিভাবে কাটাই। আজকে সারাদিন প্রচুর কাজও আছে, বেরোনোও আছে, কিভাবে কাটাই সঙ্গে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখন নিয়ে বসেছি চাটা খেয়ে নি, চা খেয়ে একবারে ব্রেকফাস্টটা করে নেবো, কারণ আজকে সারাদিন প্রচুর কাজ রয়েছে। ব্রেকফাস্টে আমাদের রয়েছে আজকে ভেজ চাউমিন। কাজগুলো একে একে সব সারতে হবে। চলো ব্রেকফাস্ট করে নি, তোমরা সঙ্গে থাকো। আজকে আমি এখন বানাতে বসেছি কেকসিকল। এই কেকসিকেলগুলোর আমার অর্ডার রয়েছে, এর জন্য আমি আজকে করেছি ভ্যানিলা স্পাঞ্জগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে কিছুটা ডার্ক চকো চিপস মিশিয়েছি, আর হোয়াইট চকলেট গানাশ তৈরি করেছিলাম। সেই গানাশটা দিয়ে এখানে এই স্পাঞ্জ উইথ চকো চিপসটাকে, ভ্যানিলা স্পাঞ্জ উইথ চকো চিপসটাকে ভালো করে মেখেছি। মেখে মানে এমনভাবে মাখতে হবে যাতে দলা পাকালে দলা হয়ে যায়। দিয়ে মোল্ডের মধ্যে ভালো করে চেপে চেপে দিয়ে দিয়েছি। ভালো করে চেপে চেপে না দিলে না, গ্যাপ থাকলে শেপটা ঠিক মতো আসবে না। আর তো এবার এইগুলো না আইসক্রিমের স্টিক ঢুকানোর জায়গা থাকে, তো এখানে আমি আইসক্রিমের স্টিকগুলো ঢুকিয়ে নিচ্ছি। এটা আমার নতুন মোল্ড, এটা না সম্ভবত এটা করা ছিল না, সেই জন্য আমি এই কাঁচি দিয়ে একটু এটা ফাঁকগুলো ঠিক করে নিলাম, দিয়ে স্টিকগুলো ঢুকে নিলাম। এইভাবে ঢুকাতে হবে। দিয়ে এবার এটাকে ফ্রিজে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে, 1 ঘন্টার জন্য। তারপরে ফ্রিজ থেকে বের করে এইভাবে চকলেটে ডিপ করতে হবে। এটা সুবিধা হয়, এটা গ্লাসের মধ্যে নিয়ে তারপরে ডিপ করে নিলে সুবিধা হয়, তাড়াতাড়িও হয়, আর এটা মানে সহজ হয়ে করা। কিন্তু আরেকটা দিকে একটা মুশকিল হচ্ছে, যেহেতু এগুলো ঠান্ডা হয়ে থাকে না, তাই চকলেটটা বারবার করে কিছুক্ষণ বাদ বারবার করে তোমার একটু গরম করে নিতে হয়। সেই জন্য চকলেটের গ্লাস গরম করা তো অসুবিধা, কখন কোনটা ফেটে যায়। যতই বলুক মাইক্রোওয়েভ প্রুফ, তাও আবার একদম তিক্ত অভিজ্ঞতা আছে, অনেকবারই আমার সেইভাবে দিতে গিয়ে গ্লাসগুলো একদম ফেটে গেছে। সেই জন্য আমি এইরকম বাটির মধ্যেই চকলেটটাকে মেল্ট করে নিয়ে এইভাবেই করি কাজটা। তো এইভাবে একটা একটা করে সব চকলেটগুলোই এইভাবে তোমার সব কেকসিকেলগুলো চকলেটে ডিপ করে তারপরে একটা ট্রের মধ্যে যে ওএইচপি শিট নিয়েছি, ওএইচপি শিটই নিতে হবে। এমনি ট্রের মধ্যে এমনি রাখলে হবে না, ওএইচপি শিটের উপরে রাখলে ওঠানোর সময় খুব সুন্দরভাবে উঠে যায়। তাহলে সঙ্গে থাকো, সব চকলেটগুলো আমি করে নিয়ে একটা যে আমি হোয়াইট চকলেট এখানে মেল্ট করে রেখেছিলাম, সেটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে এই কেকসিকেলগুলোর মধ্যে হোয়াইট চকলেট দিয়ে একটু ডিজাইন করে দেবো, তাহলে দেখতে খুব ভালো লাগবে।
কেমন দেখতে হয়েছে জানিও বন্ধুরা। আজকের মতো চকলেট তৈরি ডান। আমি বেরোবো, লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে হয়েছে ধোকা, মোচা, মেয়ের জন্য আছে চিকেন, ভাত, উচ্ছে ভাজা আর পটল, কুমড়ো, আলু, ঝিঙে এইসব দিয়ে একটা তরকারি। কারণ আমি একটা জায়গায় যাব, সেই জন্য আমি নিরামিষ খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। দেখো রেডি হয়ে গেছি, এখন বেরিয়েও পড়েছি আমি আর দিদি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের স্পটে গিয়ে বলছি। দেখো তো তোমরা চিনতে পারো নাকি। এখন আমরা পৌঁছে গেছি। আমরা আজকে এসেছি বিপত্তারিণী মন্দিরে। মনটা না খুব খারাপ হয়ে আছে, ভীষণ উতলা হয়ে আছে। আর মেয়ে আগামীকাল থেকে পরীক্ষাও, তাই ভাবলাম একটু পুজো দিয়ে আসি, তাতে যদি মনটা একটু ঠিক হয়। এই যে মন্দিরের চত্বরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে এটা ঢোকার গেট, ভেতরেই আছে পার্কিংয়ের জায়গা। এখানে সব গাড়িগুলো এখানে এইভাবে রাখা থাকে। আমার খুব ভালো লাগে এখানে, এত গাছগাছালি, এত সুন্দর না পরিবেশটা। আজ ছুটির দিন তো, ওই জন্য আজকে প্রচুর ভিড়, প্রচুর লোক এসছেন আমার মতো পুজো দিতে। ভীষণই ভালো লাগে আসতে। আমরা এখন চলে এসেছি পুজোর সামগ্রী নিতে। আমরা পুজোর সামগ্রী নিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করব। দেখো মন্দিরের ওপরে চলে এসেছি। এই যে মায়ের মূর্তি, এখানে আসলে খুব শান্তি পাই, খুব ভালো লাগে আমার আসতে। যেসব খুব ভিড় আজকে, ভেতরেও প্রচুর লাইন, এই লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আজকে যেমন আমি এসছি, আমার মেয়ে যেন ভালো থাকে, আমার মেয়ের পরীক্ষা যেন ভালো হয়, ওর জীবনের পথ যাতে মসৃণ হয় সেই প্রার্থনা করতে। তারই পাশাপাশি যে সারা বিশ্ব ব্যাপী মানুষ যার জন্য আজকে পথে নেমেছে, যার জন্য সবাই মিলিত মানে একজোট হয়েছে, যে সেই নিষ্পাপ ফুলের মতো মেয়েটা যেন সুবিচার করে। তাই তার হয়েও আমি ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করে গেলাম। আমি পুজো দিয়ে বেরিয়ে এসেছি। বেরিয়ে অন্যান্য যে দেব দেবতা, মনীষীদের মূর্তিগুলো আছে, বিগ্রহগুলো আছে, তাদের সবার কাছে গিয়ে তাদেরকে প্রণাম জানিয়ে প্রার্থনা করা, সবাইকে ভালো রেখো মা। আমরা মেন মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম। এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে আরতি করে তারপরে ধূপকাঠি মোমবাতিগুলোকে আমরা যথাস্থানে রেখে দিলাম। দিয়ে চলো এবার বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাড়ি যাব। মেয়ে রয়েছে বাড়িতে, বাড়িতে ছুটির দিন, চলো গিয়ে ওর সঙ্গে কিছুটা সময় কাটাবো। এখন চলে এসেছি বাড়িতে, প্রচণ্ড গরম। এবার যাব একটু কুটুসকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এখন কুটুসকে নিয়ে বেরোবো একটু ঘুরতে। চলো ওকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। ঘুরিয়ে নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা আছে, কিছু শেয়ার করার আছে, সেগুলো শেয়ার করব। কুটুকে তো ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এসে বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে হয়ে ওটা এক কাপ চা খেলাম। চা খেয়ে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তা কিছু কথা যেগুলো মনের ভেতরে জমে আছে তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে হালকা হই। সেই কথাগুলো না আমি
এটা খাতার মধ্যে লিখে নিয়েছি, আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না, সেজন্য ভাবলাম কি আমার মনের ভেতরে আছে। যদিও অনেক অনেক কিছু আছে, সবটা তো আর এভাবে বলা সম্ভব নয়, মানে ভিডিওর মাধ্যমে। তাই দেখো তোমাদের খাতাটা দেখাচ্ছি, দেখে আমি আমার বক্তব্য তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে সে আমি যে খাতার মধ্যে লিখেছি, এই লেখাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না, লেখাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে একটু লিখে নিয়েছি, ওটাই তোমাদের সঙ্গে পড়ে শোনাবো। আর সব কথা একবারে সেভাবে মনেও আসে না, তাই তোমাদেরকে একটু শোনাই, তোমরা একটু শোনো। আর যদি তোমাদের কখনো কোথাও মনে হয় আমার কথায় কিছু ভুল হয়েছে, একটু আঘাত পেয়েছো, একটু কোথাও ভুল আছি, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে সেটা রেকটিফাই করে দিও। তো চলো তাহলে শুরু করি আমার লেখাটা করতে। দেখো আমাদের তো আজকে তো জীবনযাত্রার সব কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে, কোনো কিছু বন্ধ হয়নি, কিন্তু থেমে গেছে একজন মায়ের জীবন, যিনি তার কন্যা সন্তানকে অতি যত্নে আদরে তিল তিল করে বড় করে তুলেছিলেন। যে মেয়েটা নিজেকে নিয়োজিত করেছিল মানুষের সেবায়, সেই মেধাবী মেয়েটা অক্লান্ত পরিশ্রম করে দিনে রাতে দু চোখের পাতা এক না করে এই জায়গায় এসে পৌঁছেছিল। কিন্তু তার বিনিময়ে সে কি পেল? তার কপালে কি জুটল? সে 36 ঘন্টা ডিউটি অর্থাৎ মানুষের সেবা করার পরে যখন ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিতে গেল, তার ক্লান্ত চোখ হয়তো বুজে গেছিল, তখন একাধিক পশুর দল তিলে তিলে তাকে কষ্ট দিয়ে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দিল। আমার প্রশ্ন এখানে, এইভাবে মৃত্যুটা কি তার প্রাপ্তি ছিল বলতো? সে কিসের জন্য নিজেকে নিয়োজিত করেছিল? মানুষের সেবায়। আর তার মা, সে কি কখনো ভুলতে পারবে এই মেয়ের এই প্রাপ্তিটা? তার মেয়ে দেশের সেবায় মানুষের সেবায় নিয়োজিত করায় তার মেয়ের কপালে এটাই জুটলো। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তার মেয়ের সঙ্গে, কি করে পারলো জানি না। একটা যে কোনো মানুষের ক্ষেত্রেই কি করে অন্য মানুষরা, যে একদল পশুর দল পারে তাকে এই পাশবিক এই নির্মম তার সঙ্গে অত্যাচার করতে, এটা তো ভাষায় বর্ণনা করা সম্ভব না। মানে ওর সঙ্গে কি ঘটেছে মানে ভেবে আমরা শিউরে উঠছি। কতই না কষ্ট পেয়ে, কতই না যন্ত্রণা পেয়ে সে চলে গেছে। যে কোনো মায়ের কাছেই তার চলে যাওয়াটা খুব বেদনাদায়ক, কিন্তু এই অভয়ার মা, তাকে তো তার এই মেয়ের সঙ্গে ঘটা দুর্ঘটনাটা সারা জীবন, যত জীবন তার শরীরে প্রাণ থাকবে তাকে তাড়া করে নিয়ে বেড়াবে, তাকে তো দু চোখের পাতাও এক করতে দেবে না। আমরাই পাচ্ছি না স্বাভাবিকভাবে, আমরাই ভেবে শিউরে উঠছি। এই যে মা, সে কি নিয়ে বাঁচবে, কি নিয়ে থাকবে? একে তো তার মেয়ে চলে গেছে, আর এইভাবে চলে গেছে। সে কি আর পারবে কখনো শান্তির নিঃশ্বাস নিতে? হ্যাঁ, সে হয়তো একটু শান্তি পাবে যদি তার এই নিষ্পাপ, ফুলের মতো নিষ্পাপ মেয়েটা সুবিচার পায়। আর মেয়েটা হয়তো, এই অভয়াও হয়তো, মেয়েটা বলে বলবো না, ওই অভয়াও হয়তো উপর থেকে আর্তনাদ করছে সুবিচারের আশায়। সেও হয়তো বারবার বলছে তোমরা দোষীদের শাস্তি দাও।
তাই আমিও একজন নারী হিসাবে, একজন মা হিসাবে সুবিচার চাই, যেন দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক যাতে কোনো পশুর দল এই রকম ঘটনা ঘটানোর সাহস না পায়। সবশেষে তাই বলি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মনটা খুব খারাপ হয়ে আছে, খুব ভারাক্রান্ত হয়ে আছে, কয়েকদিন তো কিছুই ভালো লাগছে না। মনের ভেতরে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও কি হচ্ছে, এই যে সংসারের রঙ্গমঞ্চে আমরা প্রতিনিয়ত অভিনয় করে চলেছি, সেটাকে স্বাভাবিকভাবে অভিনয় করে রঙ্গমঞ্চ এটাকে চালিয়ে যেতে হচ্ছে। আজকে হয়তো অনেক কিছু ভারী ভারী কথা বললাম, কারণ ভেতরটা তো আমারও জ্বলে যাচ্ছে, আমারও সাংঘাতিক কষ্ট হচ্ছে। মানে ভাবতে পারছি না, শিউরে উঠছি যখনই ভাবছি। তাই এই বলেই আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই চলো আমরা হাতে হাত মিলিয়ে সবাই পাশে থাকি, যতক্ষণ না সুবিচার না পাচ্ছে মেয়েটি, ততক্ষণ আমাদের কারুর শান্তি নেই। আজকে এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করো। ভালো থেকো বন্ধুরা, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।